বন্ধুরা, ডাব কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজ একটা রেসিপি নিয়ে। অবশ্যই আপনাদেরকে দেখাবো কি রেসিপিটা করব। আপনারা ভাবছেন যে হাতে দা আছে, তাহলে কি রেসিপি আজকে করব। আজকে বাড়িতে আপনাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বাড়িতে অনেক কুমড়ো গাছ, চাল কুমড়োর গাছ, মিষ্টি কুমড়োর গাছ, লাউ গাছ এইসব লাগিয়েছিলাম। সেইখান থেকে আজকে ডাঁটা কেটে নিয়ে আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে রান্নাটা অবশ্যই করে দেখাবো। অবশ্যই কিন্তু ভালো লাগবে। আজকে রান্নাটা অবশ্যই একদম মুখে লেগে থাকার মতন। অবশ্যই রান্নাটা ফলো করবেন, না ফলো করে কিন্তু বুঝতেই পারবেন না যে কি করে রান্না করলাম। অবশ্যই আপনারা ফলো করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন অবশ্যই। আর যেসব বন্ধুরা কমেন্ট করে যান অবশ্যই লাইকটাও করে আসবেন। অনেকেই কমেন্ট করেন কিন্তু লাইকটা সেরকম ভাবে দেখতেই পাই না, এই জন্য অবশ্যই কিন্তু লাইকটাও করবেন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল। আমি চলে যাব, অনেকক্ষণ কথা বলতে বলতে বলাই হয়ে যাচ্ছে কিন্তু কাজের জায়গায় আর যাওয়া হচ্ছে না। চলে যাব, সেখান থেকে ডাঁটাগুলো কেটে নেব, কচি কচি একদম নরম নরম ডাঁটা। এই দিকটায় কিন্তু অনেক চাল কুমড়োর ডাঁটা হয়েছে, এখান থেকে কিন্তু কেটে নেব। আজকে এই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি রান্না করব, অবশ্যই কিন্তু ভালো লাগবে। দেখুন একদম কচি কচি ডাঁটা, এখান থেকে কিছুটা কেটে নেব। টাটকা একদম সবজি, এটা হলে কিন্তু হয়ে যাবে আজকে রান্নাটা। কেটে নিয়েছি, এগুলো হলে কিন্তু হয়ে যাবে। দেখুন চাল কুমড়ো গাছের কিন্তু ডাঁটাও কিন্তু প্রচুর উপকারী, আবার পাতাও কিন্তু উপকারী। এটা চাল কুমড়োও কিন্তু খাওয়া যায়, এটা প্রচুর উপকারী। এই ডাঁটাটাকে খেলে কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। এটা আজকে রান্নাটা করব। চলে যাচ্ছি রান্নার জায়গায়। রান্নার জায়গায় আমি চলে এসেছি আর আমি সবজিটা কেটে নেব। দেখুন কচি কচি একদম ডগাগুলো দেখে কিন্তু কেটে নিয়েছি। এই ডগাগুলো প্রতিদিন তো মাছ মাংস খাওয়াই হয়, চিংড়ি মাছ দিয়ে যদিও রান্না করব, কিন্তু তার সঙ্গে একটু সবজিও থাকবে, খেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। আজকে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করব। বাড়িতে যাই মশলা আছে তাই মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে নেব। সাধারণ রান্না কিন্তু অসাধারণ লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। সবজিগুলো সব কেটে নিয়েছি, দিয়ে জলের মধ্যে ভালো করে দিয়ে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। আবারও একবার কিন্তু জল দিয়ে দিয়েছি জামবাটির মধ্যে, যাতে একটুও বালি কাঁকড় না থাকে। আর কি কি কেটে নিয়েছি, এখানে কেটে নিয়েছি বেগুন, আলু, আর এই যে চাল কুমড়োর ডাঁটা, আর কেটে নিয়েছি বরবটি। এইগুলো দিয়ে কিন্তু আজকে চচ্চড়ি রান্না করব, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর নিয়েছি সঙ্গে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু রান্নাটা করব। অবশ্যই কিন্তু বন্ধুরা পুরো ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা আশা করি আপনারা দেখবেন। এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাও গরম হতে হতে এইদিকে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ অনুযায়ী, আর দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছটা দেখুন ভালো করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছ যে ভাজছিলাম সেই তেলটা একটু থেকে গেছে কড়াইতে, সেই তেলে আবারও একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি শুকনো লঙ্কা 3টে কেটে নিয়েছি, দিয়ে মাঝখান থেকে দিয়ে দিলাম তেলের মধ্যে। আর পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজটা আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এরপর আমি 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে আবার একটু আমি নাড়িয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাও ভালো করে আমি একটু নাড়িয়ে নেব। দেখুন আদা বাটাটাও ভালো করে নাড়িয়ে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দেব এখানে পরিমাণ অনুযায়ী 5 ফোড়ন, আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গোটা সাদা জিরে, দিয়ে ভালো করে আবারও একটু আমি নাড়িয়ে দেব। দেখুন ভালো করে সবকিছু নাড়ানো হয়ে গেছে।
আর ভাজাও হয়ে গেছে। এরপর যে সবজিগুলো কেটে রেখেছিলাম জলের মধ্যে, জল থেকে তুলে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এই প্রসেসে অবশ্যই রান্নাটা করবেন, খেতে কিন্তু ভালো লাগে। সামান্য ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু রান্নাটা করছি, অসম্ভব সুন্দর লাগে। দেখুন এরপর সমস্ত সবজিগুলো তো কড়াইতে দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি, দিয়ে দেব পরিমাণ অনুযায়ী ধনে গুঁড়ি, আর দিয়ে দেব জিরে গুঁড়ি। এগুলো কিন্তু আমি সানরাইজের সব মশলা ব্যবহার করছি। সানরাইজের মশলা কিন্তু ব্যবহার করলে একটা অসাধারণ ফ্লেভার আসে। অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু সানরাইজের মশলাটা অবশ্যই ব্যবহার করবেন, ভালো লাগবে। এরপর সবার শেষে আমি দিয়ে দেব চিনি। এরপর ভালো করে আমি নাড়িয়ে নেব। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে আমি নাড়িয়ে নিয়েছি। এরপর একটা আমি ঢাকনা নিব। এই যে একটা ঢাকনা নিয়েছি, এই ঢাকনাটা আমি ঢাকিয়ে একটু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। জল কিন্তু বেরাবে, আলাদা করে কিন্তু একটু জল দেয়নি, দেখুন একটু একটু করে কিন্তু জলও বেরিয়ে গেছে। এইভাবে কিন্তু হতে থাকবে। তারপর মাঝে মধ্যে একটু করে নাড়িয়েও দেব। এরপর আমি একটু ঢাকনাটা খুলে নেব। মাঝে একবার খুলে কিন্তু আমি নাড়িয়ে দিয়েছিলাম, আবার একটু ঢাকনাটা আমি খুলে দেখুন গ্যাসের আঁচটা কিন্তু একবারে কম রেখেছি, লো আঁচে কিন্তু করে নিচ্ছি। দেখুন সেদ্ধ অলরেডি হয়ে গেছে, একটুও কিন্তু জল কিন্তু ব্যবহার করিনি। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো কিন্তু নরম কচি ডাঁটা, তো এই জন্য আলাদা করে আর বেশি একটু জল দেওয়ার কোনো প্রয়োজন হয়নি। তবুও একটু দেব জল। দেওয়ার আগে আমি চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি ওপরে, দিয়ে একটু নাড়িয়ে নেব। চিংড়ি মাছটার সঙ্গে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর দেখতে, কিন্তু অসাধারণ লাগছে। এরপর আমি অল্প একটু জল আমি ব্যবহার করলাম। এখানে একটু উষ্ণ আমি গরম জল নিয়েছি, উষ্ণ গরম জল একটু সামান্য একটু দিয়ে দিলাম। এরপর একটু ভালো করে নাড়িয়ে দেব। জলটা দিয়েছি তো খুব একটা কিন্তু বেশি জল দেইনি, আপনারা তো দেখতেই পেলেন। এইভাবে সামান্য সেদ্ধ অলরেডি হয়ে গেছে, আর একটু ভালো করে হয়ে যাওয়ার জন্য একটু পরিমাণে আমি জল দিলাম। এরপর আবারও আমি ঢাকা চাপাটা দিয়ে একটু রেখে দেব, তারপর আমি নামিয়ে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে একটু নাড়াই চাড়িয়ে নেব। দেখুন যেইটুকু সেদ্ধ হওয়া বাকি ছিল কিন্তু হয়ে গেছে। কতটা দেখতে সুন্দর লাগছে, একদম লোভনীয়। দেখুন একখানা ভাত কিন্তু এরকম গরম গরম চচ্চড়ি দিয়ে কিন্তু অসাধারণ খাওয়া যাবে। দেখুন হয়ে গেছে রান্নাটা। এরপর আমি দেখুন ম্যাগি মশলা নিয়েছি। আমি জানি না কেন ম্যাগি মশলাটা আমার এত ভালো লাগে, যে কোনো রান্নায় কিন্তু দিলে একটা তার অসাধারণ টেস্ট হয়। আর ম্যাগি মশলা অনেক রকম মশলা দিয়ে কিন্তু এই মশলাটা তৈরি হয়, এই জন্য রান্নাতে ব্যবহার করলে তার সম্পূর্ণ একটা আলাদা একটা মাত্রা কিন্তু নিয়ে আসে, টেস্টও কিন্তু অসাধারণ হয়, আর টেস্টটা কিন্তু বাড়িয়ে দেয়। আমি ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, তারপর আবার একটু আমি নাড়িয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আমার অবশ্য ভালো লাগে, এই জন্য আমি কিন্তু ম্যাগি মশলাটা ব্যবহার করলাম। এরপর ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ম্যাগি মশলাটা তো দিলাম, ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, একটা অসাধারণ একটা ফ্লেভার আসছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে আজকে রান্না। এরপর আমি নামিয়ে নিচ্ছি, দেখুন রেডি হয়ে গেছে একদম। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতেই পারছেন। নামিয়েও নিচ্ছি। আর চিংড়ি মাছ যে কোনো রান্নায় পড়লে কিন্তু তার সম্পূর্ণ আলাদা কিন্তু একটা টেস্ট নিয়ে আসে, আর কতটা সুন্দর লাগছে। এরপর আমি খাবো, খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। ডাঁটা নিয়ে চলে এসেছি, সঙ্গে গরম গরম ভাত আর এই চিংড়ি মাছের ডাঁটা দিয়ে চচ্চড়ি, চাল কুমড়ো ডাঁটা দিয়ে আজকে চচ্চড়ি করেছি। আর সঙ্গে নিয়েছি ডাল, আর সঙ্গে থাকছে লেবু। আজকে একদম জমিয়ে কিন্তু খাওয়া হবে। ডাল তো সবারই প্রিয়, আর চচ্চড়ি আজকে যে কেমন হয়েছে আমি বুঝতে আগে থেকে পেরে গেছি, কেন সেন্ট পুরো নাকে একবার ঘুর ঘুর করছে। আগে চচ্চড়ি দাও, আগে ডাল দাও। ডালটা আগে দিয়ে দিচ্ছি।
দেখুন, ডাল ভাত বাঙালির কিন্তু ডাল ভাত কিন্তু প্রিয়। ডাল ভাত আর সঙ্গে একটু ডাঁটা চচ্চড়ি থাকবে না, তাই কখনো হয়? দাও ডাঁটা চচ্চড়ি, সঙ্গে চেঙ্গুর মাছ আছে। চিংড়ি মাছে যে কোনো রান্নাতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার কিন্তু নিয়ে এই আসে। যে দেখেছেন চিংড়ি মাছ, এই যে হম, খুব সুন্দর লাগছে। আর ডালের সঙ্গে লেবুটা মাখিয়ে দিয়ে, ভাতটাকে মাখিয়ে দিয়ে তারপর চচ্চড়িটা খেয়ে, হুম, আহ, অপূর্ব। দারুণ, কিন্তু অপূর্ব একটা গন্ধ একবারে হয়েছে। দারুণ, মানে দারুণ, ফাটাফাটি। আর চিংড়ি মাছটা কোনো তুলনাই হবে না, অসাধারণ খাওয়া হবে। এইভাবে কিন্তু হালকা করে একটু রান্না করে কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আর এই রান্না করেছি, টিপসটা ফলো করলে তবেই এরকম রান্না হবে, না হলে তবে রান্না এরকম হবে কিন্তু না। রান্নাটা বুঝতে পারবেন। অবশ্যই আমার পুরো ফুল ওয়াচ করে কিন্তু ভিডিওটা দেখবেন। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।